তারিখের বুকের মধ্যে চাপা একটা শহর ছিল, যেখানে ধন সম্পদ পানির মতো বয়ে চলেছে। এত মাল পৃথিবীর আর কোথাও নেই। সোনা আর রূপোর সাজানো বাজার, অসাধারণ আর রসালো ফলের বাগান, আর এমন এক মজা যে তোমার কল্পনাতেও আসবে না। আমরা কখনো মরব না। আমাদের মতো আরাম আয়েশ কারো কাছে আছে? হঠাৎ করে সময়ের চাকা ঘুরল আর একটা ভয়াবহ রোমাঞ্চকর শাস্তি এসে পড়ল। এত যে তাদের গলা পর্যন্ত আওয়াজ উঠল না। চোখের পলকে পুরো শহর জাহান্নামে ঠেলে দেয়া হলো। শেষ পর্যন্ত ওই সম্প্রদায়টা কি করল? কি হলো? ওই জমজমাট শহরে এমন একটা শক্তিশালী আর ধনী সম্প্রদায় ছিল যে এক টুকরো পানির জন্য হাত পাততে হতো। কি অদ্ভুত ঘটনা ঘটল! চলুন আপনাকে নিয়ে যাই সেই সুন্দর শহরে। ইতিহাসের পাতায় দেশ এ শামের সুন্দর পাহাড় আর উপত্যকার মাঝে একটা শহর গড়ে উঠেছিল, বালবাক। এই শহর শুধু একটা বসতি ছিল না, বরং সেই যুগের সম্পদ আর গৌরবের এক বিশাল কেন্দ্র ছিল। তাদের ব্যবসার খ্যাতি দূরের দেশগুলোতেও ছড়িয়ে পড়ত। তাদের বিশাল ব্যবসায়িক কূটনৈতিক দল যখন হাজার হাজার উঁট আর ঘোড়ার সাথে মরুভূমি আর পাহাড় পেরিয়ে দীর্ঘ পথ চলত, তখন তারা যখন বের হতো, সবাই তাদের শক্তি আর দাপট দেখে হতবাক হয়ে যেত। বালবাকের বাজার সব সময় জমজমাট থাকত, আর পৃথিবীর সবচেয়ে মূল্যবান জিনিসপত্রে ভরপুর থাকত। রেশম, খাঁটি সোনা, রূপো আর দামি হীরার এমন ব্যবসা হতো যে সেখানে দিনে রাতে ধন সম্পদের বৃষ্টি হতো। আজ খুব ভালো লাভ হয়েছে। বাজারের রঙিনতা আর হট্টগোল এমন যে কেউ সেখানে দিয়ে গেলে দাঁড়াতে বাধ্য হয়ে যেত। তাদের বাগানগুলো এত ঘন আর ফলদায়ক ছিল যে সূর্যের রশ্মিও মাটিতে পৌঁছতে পারত না। মিষ্টি পানির স্বচ্ছ খালগুলো সেই বাগানের মধ্যে দিয়ে এমন প্রবাহিত হতো যেন মাটি যেন স্বর্গে পরিণত হয়েছে। তাদের প্রাসাদ ছিল এতটাই শোভাময় এবং আকাশ ছোঁয়ার মতো উঁচু, যা মার্বেল আর মূল্যবান পাথর দিয়ে তৈরি। তারা তাদের সম্পদ আর বিলাসিতার মিশায় এতটাই মাত হয়েছিল যে মনে করত এই গর্ব আর ভরবস্থায় তারা চিরকাল থাকবেই। ওহ, এত সম্পদ পৃথিবীর আর কোথাও নেই। কিন্তু তাদের বুকের ধড়কনায় আলোর কোনো ঝিলিক ছিল না। বলল, আমাদের শক্তি আল্লাহর থেকেও বড়। এই আরামায়েশ আমরা নিজেদেরই কিনেছি। তারা আসল স্রষ্টাকে ভুলে গিয়েছিল আর নিজেদের হাতে গড়ে তোলা নিষ্প্রাণ পাথরকে নিজেদের বলে ভাবত। নিজেকে ঈশ্বর বানিয়েছিল, আমাদেরকে ধন সম্পদ আর জমকলা ব্যবসা দান করেছিল। বালবাকের মাঝখানে তারা একটা বিশাল দারুণ ইবাদত ঘর বানিয়ে রেখেছিল। সেই পবিত্র জায়গায় তাদের সবচেয়ে বড় দেবতা বাল নামে এক মূর্তি রাখা ছিল। সেটা খাঁটি সোনায় মোড়া ছিল। যে আনুশ, যাকে সৃষ্টির শ্রেষ্ঠ বলা হয়, নিজের তৈরি মূর্তির সামনে বিনম্রতার সাথে সিজদা করছিল। অন্ধবিশ্বাস তাদের বুদ্ধির ওপর এমন একটা মোটা পর্দা টেনে দিয়েছিল যে তারা আকাশ পাতালের মালিককে ভুলেই গিয়েছিল। তখন ওই ঐতিহাসিক সময়ে যখন বিভ্রান্তি তার চরম সীমায় পৌঁছে গিয়েছিল, আল্লাহ তার অসীম রহমতে হজরত ইলিয়াস আলাইহিস সালামকে তাদের হেদায়েতের জন্য প্রেরণ করলেন। যখন হজরত ইলিয়াস আলাইহিস সালাম সেই সম্প্রদায়ের অন্ধ ভাস্কর্য পূজার দৃশ্য দেখলেন, আল্লাহু আকবার, তাদের হৃদয় নিভে গেছে। তাদের ওই বিশাল বিশাল প্রাসাদ আর আরাম আয়েশে ডুবে থাকা অবহেলার দৃশ্য দেখলেই এক নবীর পবিত্র হৃদয় ওদের এই আধ্যাত্মিক বিনাশে ব্যথিত হয়ে উঠল। তিনি বাজার বাজার গলি গলি ঘুরে তাদের বোঝানো শুরু করলেন, তোমরা আল্লাহর শাস্তি থেকে ভয় পাও না? এ অনর্থক মূর্তিকে ডাকো আর আল্লাহকে ত্যাগ করো। তুমি কি সেই পালনকর্তাকে ছেড়ে দেবে যে সবার বড় স্রষ্টাকে? হজরত ইলিয়াস আলাইহিসসালামের সেই ভারী আর ব্যথায় ভরা কণ্ঠ প্রতিধ্বনিত হতে লাগল। তিনি খুবই চিন্তিত কণ্ঠে বললেন, তুমি বালককে কেন ডাকো, যাকে তুমি নিজেই সৃষ্টি করেছ? তাকে ডাকো যে সবার শ্রেষ্ঠ স্রষ্টা। আর আমি আল্লাহর নবী, তাই তোমরা আমার রবের দিকে ফিরে আসো, নইলে যন্ত্রণা তোমাদের ধরে ফেলবে। কিন্তু দুঃখের বিষয়, সম্পদ, ক্ষমতা আর শক্তির মাদকতায় মাতোয়ারা সেই জাতি ওই হেদায়েতের আলোকে অবজ্ঞার সাথে তিরস্কার করল। ইলিয়াস, তুমিও তা আমাদের মতোই মানুষ, আর তুমি চাও আমরা আমাদের নিজস্ব দেবতাদের ছেড়ে দিই? আমরা সেই চুলটাকে ছেড়ে দিই যেটা আমাদের এই আরাম দিয়েছে? আমাদের ভুল পথে নিয়ে যেও না। আমরা তোমাদের আল্লাহরকে মানব না। ওরা জালিম আর গর্বিত লোকেরা হজরত ইলিয়াস আলাইহিসসালামের যন্ত্রণাময় কথা শুনে হেসে হেসে অর্থহীন প্রশ্ন করে, হ্যাঁ, আমরা তোমাদের আল্লাহরকে মানি না, তবু আমাদের কাছে সব কিছু আছে। আমরা ওদের খোলাখুলি মজা করি, আমরা কতই শক্তিশালী।
আর আমরা চুলকেই আল্লাহ মনে করি। আমরা কতই শক্তিশালী। নবুবতের মহান ডাককে ওরা নিজেদের অজ্ঞতা আর ঠাট্টার আওয়াজে দমিয়ে দিতে ব্যর্থ হয়েছিল। তোমরা অনেক বড় বড় কথা বলো, তুমি নিজেকে নবী বলো, তাহলে শাস্তি নিয়ে আসো, দেখাও। আর নিজের সুরক্ষায় অন্ধ হয়ে ঈশ্বরের চমককে নিজে ডাকতে লাগলো। তখন আল্লাহর শান গর্বে জ্বলে উঠল। নবীর অবজ্ঞা আর সত্যের সেই প্রকাশ্য উপহাস শেষ পর্যন্ত সৃষ্টিকর্তার বিস্ময়ের আমন্ত্রণ জানালো। আকাশ তার রহমতের দরজা চিরতরে বন্ধ করে দিল। দিন পার হলো, সপ্তাহ গেল, আর তারপর মাস বছর হয়ে উঠল। কিন্তু আকাশ থেকে মাটিতে এক ফোঁটা জল পর্যন্ত যায়নি। বালবকের সেই বিখ্যাত এবং সবুজ বাগানগুলো, যেখানে তারা অহংকার করত, পিপাসার জ্বালায় ঝলসে যেতে লাগল। সেই স্বচ্ছ আর ঠান্ডা নদীগুলো, যা দেখলেই দেখত বালি আর ধুলোর শুকনো রাস্তায় সব কিছু বদলে গেছে। তাদের সম্পদ, তাদের সোনা আর তাদের বিশাল রাজপ্রাসাদ আজ এই দুর্দশার সামনে অসহায় আর নিরস হয়ে পড়েছে। পিপাসার তীব্রতায় তাদের গলা শুকিয়ে গেছে। পানি দাও। তাদের সেই মূল্যবান পশুগুলো কাঁপতে কাঁপতে মাটিতে লুটিয়ে পড়ছে। বাচ্চারা, আমাদের পশু মরছে। বাচ্চারা, কিছু করো, বৃষ্টি নামাও। আমি মরণের এই ভয়ঙ্কর ছায়াটা পুরো বালবক শহরের উপর মণ্ডরাতে দেখছি। আমার বাড়িতে সবাই মারা যাবে। এই পানি আমাকে দাও। তখন সেই গর্বিত গোষ্ঠী ভয় আর আতঙ্কে কাঁপতে শুরু করল। তাদের চোখে একটা অদ্ভুত আতঙ্ক আর অসহায়ত্ব দেখা গেল। তারা হতবাক হয়ে কান্নাকাটি করে সেই নিষ্প্রাণ মূর্তির সামনে মাটিতে পড়ে গেল। রগড়গড় করে দোয়া চাইতে লাগল। বাল সিনিয়র বলল, আমাদের বাঁচাও, আমরা ক্ষুধা আর দারিদ্রে মরছি। কিন্তু সোনার মূর্তি ওদের কি উত্তর দিত? সে তো নিজের জায়গা থেকে হরবা পারে না। আর এই শাস্তির তীব্রতার মাঝে আল্লাহ রাব্বুল আলামিন হজরত ইলিয়াস আলাইহিসসালামকে ওই শহর থেকে দূরে পাহাড়ের এক গুহায় নিরাপদে রেখেছিলেন। বালবকের ওই অবাধ্য জাতি এক এক করে যন্ত্রণায় কাতর হয়ে মৃত্যুর আলিঙ্গনে শুয়ে পড়ল। প্রশ্ন হলো, আমরা কি পাপ থেকে মুক্ত? আমাদের অহংকার কি সীমা ছাড়িয়ে যায় না? একটু ভেবে দেখবেন। আল্লাহ হাফেজ।